বাফুফের নির্বাচনের জন্য গঠন করা হয়েছে ৩ সদস্যের নির্বাচন কমিশন। টানা পঞ্চমবারের মতো প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে মেজবাউদ্দিনকে। ১৩৩ ভোটারের অনুমোদন হয়েছে বাফুফের নির্বাহী কমিটির সভায়। নির্বাচনের আগে বাফুফের প্রতিটা সভায় আলোচিত থাকে আগ্রহের কেন্দ্রে। নির্বাহী কমিটির সভাতে হাজির সভাপতি কাজী সালাউদ্দিন সহ ৯ সদস্য, সহসভাপতি ইমরুল হাসান সহ ৫ জন যুক্ত হন অনলাইনে। তবে ৩ সহসভাপতি কাজী নাবিল, আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন মহিসহ ৫ জন ছিলেন না সভায়। সভায় ২৬ অক্টোবরের নির্বাচনের রূপরেখা তৈরি করা হয়। ১৩৩ ভোটার তালিকার চূড়ান্ত অনুমোদন হয়। গঠন করা হয় ৩ সদস্যের নির্বাচন কমিশন। আমাদের ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব AKM এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান। এটা আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন, যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা হয়। ২.৫ ঘন্টার সভায় নির্বাচন আপিল কমিশনও গঠন করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কোনো জটিলতা বা অভিযোগ থাকলে সেটা নিরসন করবে এই কমিটি। জনাব SM হারুনুর রশিদ এবং জনাব মিহির সারোয়ার মোর্শেদ, এই ওনারা দুজন আপিল কমিশনার হিসেবে কাজ করবেন আমাদের যে মোহাম্মদ জকারিয়ার সাথে। তো এই ৩ জন নিয়ে এই আপিল কমিশনটুকু গঠিত হয়েছে। ধারণা করা হচ্ছিল সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের এটাই শেষ নির্বাহী সভা। তবে বার্ষিক আর্থিক প্রতিবেদনের অনুমোদনের জন্য আরও একটি সভা হবে। আমরা ভেবেছিলাম আজকে শেষ মিটিং, কিন্তু আমাদের আরও হয়তো আরেকটা মিটিংয়ে বসতে হবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।